ঠিক আছে বাড়িতে আপনি কই বাইরে আসুন দিদি। ও কি মানে কোনো সমস্যা আছে নাকি দিদির? কালা মানে শুনতে পায় না? না শুনতে পায় না, কালার শুনতে পায় না, মানে বলতেও তো পারে না, মুখে বলতে পারবে না? না ও কথা পারে না। আচ্ছা আচ্ছা, একটু বাইরে আসুন, ওকে আসতে বলুন বাইরে। আপনি দুটো কথা বলবো তো, সেটাও তো উনি বলতে বুঝতে পারবেন না, বলতে পারবেন না। না বুঝে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ও এই বাড়ি ওনার না? মানে বাড়ির অবস্থা তো খুবই খারাপ। খারাপ না, যে সরকারি ডাক্তার কাটিছে না। বলছি এই বাড়ি আপনার? এটা আপনার বাড়ি? একটু নিচে আসুন। হ্যাঁ এখানে দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে। বলছি এই বাড়ি আপনার না? আপনি এখানে থাকেন? এখানে থাকেন? খাওয়া দাওয়া কি করেছেন? খেয়েছেন কি? রান্না করেছেন? ও ভারীর মানে ওই রান্না করে খায়? মানে এর দেখার কেউ নেই? এনার বাবা মা? বাবা না নেই, দুটো ভাই আছে। আচ্ছা আপনি এখানে আসুন। বাবা মা নেই? দুটো ভাই আছে, ভাইগুলো দেখে? দেখা ভাই কি হ্যাঁ। দিনটা এখনকার কেমন দেখবে ভাইরা? তার মানে উনি কোনো কাজ বাজ করতে পারে? না কিছু পারে না। কিছু করতে পারে না? আচ্ছা আচ্ছা, মানে এই ঘর তো আমি তো যা ঘরের অবস্থা দেখছি তো বাইরে থেকে, সেটাই তো মানে বাইরে থেকে যেতে ভেঙে পড়ে যাবে এমন অবস্থা ঘরে, কারণ বর্ষার সময়। তো আজকে রান্না বান্না কি করেছেন? রান্না বান্না করেছেন? খেয়েছেন? মানে রেশনে যেটা পায় সেটা নিয়ে করে। আর এই ওই পায় নাকি, টাকা পায় নাকি সরকার থেকে কোনো লক্ষ্মীর ভান্ডার কিংবা কিছু পায় না? করেছি তো। প্রতিবন্ধী কার্ড হবে। কতবার দিছি? আচ্ছা, তাও হয়নি? না অনেকবার দিছি। মানে ও তো প্রতিবন্ধীর মধ্যে তো পড়ে, কারণ উনি তো কানও শুনতে পায় না, না কথা অনেকবার দিছি। আর কথাও তো বলতে পারে না। ঘরটা ভিডিওকে দেখালাম তখন দেখতে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা ভিডিওকে দেখি তাও ঘরটা করে দিল। মানে ভিডিওকে দেখানোর পরেও ঘরটা করে দেয়নি? আচ্ছা আচ্ছা, তার মানে সরকার থেকে, সরকার জানে যে এই অবস্থা হয়ে এরা আছে, তার সত্ত্বেও কেউ এরকম কোনো সরাহ হচ্ছে না। আমি নিজে দেখেছি। আমাদের এসি, আমি তো এসি লক্ষ্য করলাম, ঘরের দিকে আমি লক্ষ্য করলাম, এসি তো ঘরটা আপনার বস্তা লাগানো ছিল সামনেটা, তো দেখে আমি যা অবস্থা, এই ঘর ওই যে কোনো রকম মাটির দেওয়ালে ভেঙে কখনো হয়তো পড়ে যেতে পারে অবস্থা করে। ওই একা মা নাই, বাবা নাই। কান্নাকাটি করে? হায় রে ভগবান। বাবা নাই, কেউ নাই। ইস, মানে দুঃখে এমন এমন সময় হয়, দুঃখে কান্নাকাটি করে। তো আজকে কোন রকম রান্না বান্না করেছেন, খেয়েছেন অল্প কিছু? বাড়িতে কল আছে? কল, পায়খানা, বাথরুম কিচ্ছু নাই? সরকারের একটা পাই। আচ্ছা, মা থাকতে দিত। সরকারির? হ্যাঁ এই পায়খানাটা সরকারি, আমার শাশুড়ি থাকতে দিছিল। আচ্ছা আচ্ছা, এটা মানে এটা ব্যবহার করে? হ্যাঁ ওইটা কথা। হ্যাঁ। তো আমি তো এসে, আমি তো খুবই খারাপ লাগছে, কারণ একটা যদি একা থাকলো ঠিক আছে, কিন্তু তার সাথে যদি ইনকাম যদি কিছু না করতো ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে নাই সেরকম বাড়িঘর, নাই পারছে কোনো ইনকাম করতে, না পারছে কথা বলতে, না পারছে শুনতে, মানে কোনো দিকেই সঠিক নয়, মানে কষ্টের, এত কষ্টের জীবন। হ্যাঁ, মানে পাড়া ঘরে বলেছেন বলেও কিছু হয়নি? আচ্ছা আচ্ছা, বললাম তাও না, কোনো কিছু হয়নি? কাগজ জমাতে কি করবে? ভিডিওকে নিজে ডেকে নিয়ে ঘর দেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে রাস্তা দেখতে ভিডিও আপনার বাড়িতে এসেছিল? হ্যাঁ। এখানে এসেছিল? হ্যাঁ। তার সাথে কোনো সুরাহা হয়নি? না, এই ঘর দেখিস আমি ভিডিওকে। ইস, হায় রে, যার নাই তার কেউ নাই। আমরা সবাই মিলে বলেছি যে যাই অন্য কিছু যাই তাই হোক, হ্যাঁ, হ্যাঁ। পাগলিকে ঘরটা করে দেন অন্তত। হ্যাঁ অবশ্যই, কারণ এ তো তেমন কিছুই নেই, না পারবে খাটতে, না পারবে কথা বলতে, না পারছে, কিছু নেই এর। হ্যাঁ কিছু নেই, না আছে স্বামী, না আছে মা বাবা। মা বাবা থাকলে তাই একটু সুরাহা হয়, দেখে, তাই না? মা বাবাটাও মারা গেছে। মা বাবা হলো কতদিন মারা গেছে? বছর পাঁচেক। মানে মা বাবা এখানে থাকতো নাকি, এই বাড়িতেই, হ্যাঁ, এই ঘরটা থাকতো? মানে এক ঘরের মধ্যে সবাই থাকতো? হ্যাঁ ওই পাগলি গেলি থাকতো। আচ্ছা আচ্ছা, তো রান্না বান্না কোথায় করে না? একটু ঘরে যাবো, একটু ঘরে যাবো, হ্যাঁ দেখি ঘরটা একটু কি অবস্থা ঘরে। ওপরে তো চাল ফাল সবই তো ভেঙে পড়েছে, বস্তা চারিদিকে বস্তা দেওয়া। ওঠো না, উঠে পড়ো। আচ্ছা যাচ্ছি, দেখছি। ইস, হায় রে, না আছে তো ঘরে, তো যাওয়ারই রাস্তা নেই, এমন অবস্থা ঘর।
রান্না কোথাও ওই যে ওখানে রান্না করেন? বাবা রে বাবা, কি অবস্থা! এই ঘরের মধ্যে তো আমি তো ভয় লাগছে একটা জিনিস, কোনো পোকামাকড় যদি ঘরে না থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই না? বলুন দাদা, যে এই যে নোংরা চারিদিকে, ছোট্ট একটা ঘর, তাও আবার মাটির ঘর, এই ঘরের মধ্যে তো রিস্ক বিশাল, বিশাল কষ্ট। হ্যাঁ, গর্ত চারদিকে, যে গর্ত, এই যে বড় বড় গর্ত, এই ঘরের মধ্যে থাকে। কোন ঘরে শোয়? ওই ঘরে শোয় নাকি? ঘরের মধ্যে দেখি একটু ঘরটা, ঘরটা দেখি। সেই চট বস্তা টাঙানো। হাই রে, আমাদের তো যেতেও তো ভয় লাগছে, যে কি যদি কোন দিকে টান, এদিকে টানবো? এটা খুলুন তো, এটা খুলুন, এটা খুলুন, কোন দিকে টানান? এটা খুলুন। হাই রে, ওরে বাবা রে, চারিদিকে গর্ত তো মাটি। হ্যাঁ, আরে সর্বনাশ! ইস, এই যে সব গর্ত, সব সব বড় বড় গর্ত তো সব। তো ইন্দুরের বাস। হ্যাঁ, হাই রে, এইটাই ও ই করে সব। কোনটা? ওটা থাকে নাকি? দেখি ওই ঘরটা দেখি। এই চিড়িতে এইখানে থেকে এখানে থাকে কি করবে? আরে ছি ছি, এইখানে থাকে না? আমি যা দেখছি আপনার, এ তো মানে ভয়ের, বিশাল ভয়ের ব্যাপার তো, কারণ এই ঘরে থাকা। এটা থাকে। আচ্ছা, এই ঘরে থাকে। ইস, কোথায় শয়? নিচে শয় নাকি? আরে, এই তো সাপ সাপ মানে গর্ত তো, বড় বড় গর্ত, ইন্দ্র মাটি তুলেছে তো। হ্যাঁ, মানে বাইরে যা অবস্থা, সব তো নোংরা, হাবি যাবি, নোংরা যাবা সব ঘরের মধ্যে পড়ে রেখেছে। হুম, হ্যাঁ, মানে বাইরে যা অবস্থা, সব তো নোংরা, হাবি যাবি, নোংরা যাবা সব ঘরের মধ্যে পড়ে রেখেছে। হুম, বুকে ব্যথা, বুকে ব্যথা। পেটে যন্ত্রণা করে, পারে না। আচ্ছা আচ্ছা, পেট ব্যথা, কামড়ায়, বুঝতে পারে না। পেটে কামড়ায়, মানে পেটের যন্ত্রণা। আচ্ছা আচ্ছা, মানে এ দেখার কেউ নেই, ঠিক আছে? পাড়া প্রতিবেশী যেটুকু যে দেখা, আমি যা দেখলাম, এর ঘরে ঢুকলাম আমি, মানে এই দিদি ঘরে আমি ঢুকলাম, তো যা অবস্থা এই ঘরে, তো মানুষ যেমন তেমন ছাগল গরু থাকতে পারবে না এই ঘরে। হ্যাঁ, আমি পোকামাকড়, মানে আমি চারিদিকে দেয়ালে গর্ত দেখলাম, এত গর্ত দেয়ালের, মানে কোন সময় যে কি হয়ে যেতে পারে বলা কঠিন। হুম, তার মধ্যে এই দিদি ভাই যে ঘরের মধ্যে আপনি থাকেন, আপনার যে কি কষ্ট হয় সে মাত্র আমি দেখে বুঝতে পারছি। সত্যি দিদি ভাই, আপনার যে কি কষ্ট হয়, মানে এই ঘরের মধ্যে কে থাকবে বলুন তো? হ্যাঁ, এই গরমের মধ্যে, তারপরে আবার আমি তো ভয় লাগছে সবসময় পোকামাকড়, এই ঘরের মধ্যে যে সাহস করে থাকে। আরে বললাম না, গ্রামের মেম্বাররা ছিল, তারপরে ভিডিওকে নিজে ডেকে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ ডেকে নিয়ে এসে ঘরটা দেখালাম, আমি বললাম এই পাঁচ এটা, হ্যাঁ, এর জানি ঘরটা অন্তত করে দেওয়া হয় দেখি। ঘরে তো বিশেষ প্রয়োজন। করে দেবো, এই দিয়াল ফিয়াল ভেঙে টিন দিয়ে যদি বলে সমান একটা ঘর করে দেওয়া হয়, আর ছোট্ট করে একটা ঘর, তাতে শান্তি থাকবে। যা রিক্সের মধ্যে আছে এখন, ওই ওখানে রান্না বান্না করছে, নোংরা ফোংরা আবর্জনা হয়ে পড়ে আছে, সবই তো, মানে যা অবস্থা দেখলাম ওই জায়গাটায়, এখন এই গরমের সময় মানে খুব কষ্ট, খুবই কষ্ট। তো আপনারা যাই বলি, আপনারা তো বাড়ির এখানে, আপনার বাড়ি যাইটাই নাকি? একটু দেখবেন দিদি, হ্যাঁ, যে হ্যাঁ একটু দেখবেন, কারণ ওনার তো কেউ নেই, না আছে মা বাবা, না আছে স্বামী, না আছে কেউ। হ্যাঁ, অবশ্যই দেখবেন, কারণ উনি তো কথা বলতে পারেন না, এবং কানে শুনতেও পায় না, শুধু এই হাত যা ইশারা করে যেটুকুনি বলে। আপনি বুঝতে পারছেন আমাদের কথা? বুঝতে পারছেন? হ্যাঁ, আমি কি বলতে যাচ্ছি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, পাচ্ছেন? বুঝতে পারেন না? তা ও বললাম তো, খাওয়া দাওয়া কি কি রান্না করেছেন আজকে? রান্না করেছেন তো? হুম, রান্না করেনি? ও, মানে স্নান করে রান্না করবে? না, রান্না করেছে, গাটা স্নান টান করে তারপর খাবে। আচ্ছা, তারপরে খাবে। আচ্ছা আচ্ছা, মানে রান্না করা হয়ে গেছে, দেহ স্নান, গাটা ধুয়ে তারপর আবার খাওয়া দাওয়া করবে। তো সকালে কি খেয়েছেন? তো আমি তো কিছু বুঝতে পারছি না, বলতে পারবে না। রুটি ভেজেছিল? ও, এই বেলে দেখাচ্ছে রুটি ভেজেছিল এরকম ভাবে। আচ্ছা, রুটি খেয়েছেন। তো সবই ঠিক আছে, খাওয়া দাওয়া যেমন তেমন, হয়তো একদিন রান্না করতে পারলে আপনারা দিতে পারবেন, তাই না? কিন্তু ঘরে যে থাকবে, হ্যাঁ, যে বাসস্থানটা থাকা, তারপর নিজে রান্না বান্না করবে, সেই জিনিসটা নেই তার।
হয়তো একদিন না খেয়ে থাকলেও আপনি হয়তো দিলেন তাকে, দুটো খাবে, তাই না? কিন্তু এই যে ঘরে থাকবে, ঘরে খুব সমস্যা। হুম হুম। আচ্ছা, আমি এই ভিডিওটা, যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা দেখে আমি খুবই খারাপ লাগছে আমার। কারণ আমি যখন এই দিদি কানে শুনতে পাই না আর কথা বলতে পারে না, ইশারায় ওনাকে বোঝাতে হয়, হয়তো আমি তার সাথে সেভাবে কথা বলতে পারলাম না। আশেপাশে যারা আছে, কাকা জ্যাঠা যে তাদের সাথে আমি কথা বললাম, তো তারা যে কথা বললো, তো সেই কথা শুনে আমার সত্যি খুবই খারাপ লাগছে যে উনি রান্নাবান্না ঠিকঠাক হয়তো করে না। বাড়ি ঘরের মধ্যে যা অবস্থা আমি দেখলাম, হয়তো আপনার ভিডিওটা দেখবেন, ঘরের মধ্যে গিয়ে আমি দেখলাম আগুন ধরে দিলে পুড়ি মরে যাবে, আর বেড়াতে পারবে না। প্রত্যেকই বলি, তো আমি তো দেখছি, তো ওখানে যদি রান্না বান্না করে ওখানে তো খড়ি যাবে, হাবি যাবে, সবই ওখানে আছে, কিছু হয়ে গেলে তো আগুন ধরেই যেতে পারে। আমরা প্রত্যেকই বলি, আমরা হ্যাঁ। প্রত্যেকে বলি যে পাগলিকে কিছু দেওয়া হোক। অবশ্যই সরকার থেকে যদি কিছু পাই, হয়তো আপনারা না দিলে সেটা যদি উনি পাই, তাতে অনেক কাজ হয়, তাই না? এটা তো আমরা বলি। কারণ উনি তো শুনতে পারে না, কিছুই না। আচ্ছা, তো ভিডিওটা আমি বললাম এর আগেও, তো সত্যি বলছি, ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, যাতে এই দিদিটার আমরা যদি কিছু না পারি সাহায্য করতে পারি। হয়তো এই ঘরের যা অবস্থা দেখলাম আমি, এই ঘরটা এই দেয়াল ভেঙে দিয়ে হয়তো পাট করে দিয়ে ঘর করলে হয়তো শান্তি থাকবে সে, যা অবস্থা ঘরের মধ্যে। এই বড় বড় সব ফটো দেখলাম, মানে এই গর্ত, ইন্দুরের গর্ত, সেসব গর্তের মধ্যে যদি কিছু থাকে, এই ঘর থাকতে পারবে? তাই বলছি, বন্ধুরা আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার, লাইক এবং কমেন্ট করে দিন। আর আপনারা একটু সাহায্য করুন, সাহায্য হাত বাড়িয়ে দিন, যাতে এই দিদিভাইয়ের আমরা কিছু করতে পারি। কারণ এত অসহায় হয়ে আছে দিদিভাই, কারণ ইনার কেউ নাই, ইনার না আছে মা বাবা, না আছে স্বামী, না আছে ছেলে মেয়ে। কারণ উনি একটা মানে একটা অসহায়, মানে অক্ষম ব্যক্তি হিসেবে বলতে গেলে, কারণ ওনার কিছু করার ক্ষমতা নেই। উনি যে পরে যেতে কাজ করবে সেটা করতে পারেন না। ওই সরকার থেকে যে চালটা পায়, চাল ক কেজি পান? 5 কেজি? 5 কেজি? হ্যাঁ, 5 কেজি চাল পাই। সেই 5 কেজি চালে কি হবে? না টাকা পয়সা কে কোথায় দিবে? বাড়িতে হাট বাজার আছে, হাট বাজার তেল ফেল আছে বাড়িতে? ও থাকলে আর কতটুকু থাকবে? হ্যাঁ হ্যাঁ ওই আমাদের আচ্ছা। উদার মাস্টার হ্যাঁ হ্যাঁ সবাই মিলে ওই 30 টাকা করে ওই যে দেয় উদার থাকলে হ্যাঁ একটা করে, হুম, ওই হয়তো পাড়ার লোকজন ওকে দিল, হ্যাঁ হ্যাঁ, ওই সেইটা দিয়ে ওর এই আর ওই যেখানে যেটা দিল চালা, মোটামুটি চলে। এইটুকু দিয়ে ও চলাফেরা করে। তারপরে তো অসুখ বিসুখ তো পড়ে থাকলো। তাছাড়া আর কোনো যে 10 পয়সা ইনকাম নেই কিন্তু। আচ্ছা আচ্ছা, তো আমি ভিডিওটা আজই করলাম। তো ভিডিওটা পরবর্তীতে যারা দেখবেন তারা অনুরোধ করব, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করুন, যাতে এই অসহায় দিদিটাকে আমরা একটু সাহায্য করতে পারি, যেটুকুনি পারবে একটু সাহায্য করতে পারি, ঠিক আছে? অবশ্যই। তো আমাদের পক্ষ থেকে যেটুকুনি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা আবার পরবর্তীতে আসবো, কারণ আমরা দেখে গেলাম আজকে। হ্যাঁ, পরবর্তীতে আসবো, যতটা পারবো দেখি কি আমরা করতে পারি, যতটা পারবো আপনাকে আবার সাহায্য করে দেবো, ঠিক আছে? আপাতত যেটুকুনি দিচ্ছি সেটুকুনি নেন, মানে ঘরের বিশেষ প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপাতত এই টাকাটা নিন। হ্যাঁ, এটা নিন, যেটুকুনি আপনি দোকান বাজার করবেন। হ্যাঁ, ঠিক আছে? আর খাওয়া দাওয়া করবেন ঠিকঠাক করে। আর যেটা বলছি শুনুন, রান্না বান্না যখন করবেন একটু আপনার লক্ষ্য রাখবেন। হ্যাঁ, কারণ উনি কেন বুঝতে পারছে না আমার কথা, একটু মাঝে মধ্যে যখন রান্না করবে একটু লক্ষ্য রাখবেন আপনারা, কারণ হয়তো কিছু হয়ে যেতে পারে, মাঝে মাঝে দেখবেন, কারণ হয়ে গেলে তো আপনাদেরও ক্ষতি, আর বাড়ির সামনে ধরুন আছে, তাই না? আচ্ছা আচ্ছা, মানে ঘর দেবো